একেবারে ফুরিয়ে যাননি নাসির হোসেন। নিজের সামর্থ্য দেখিয়ে আবারও তা প্রমাণ করলেন দেশের ক্রিকেটের এক সময়ের পোস্টার বয়। হয়তো একটু সচেতনতা আর শৃঙ্খলা থাকলে এখনো জাতীয় দলের মধ্যমণি হতে পারতেন এই অলরাউন্ডার। তবে অন্তত এবারের এনসিএল মঞ্চে এখনো তিনি পুরনো নাসিরই। এনসিএল টি-20 ফাইনালে তার 31 বলে 46 রানের ইনিংস রংপুর বিভাগকে এনে দিয়েছে দ্বিতীয়বারের মতো শিরোপা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে খুলনা বিভাগ, তোলে 8 উইকেটে 136 রান। সেই লক্ষ্য 3 ওভার হাতে রেখেই পেরিয়ে যায় আকবর আলীর রংপুর, হাতে থাকে 8 উইকেট। নাসির ও জাহিদ জাভেদের উদ্বোধনী জুটিতে কাজের অর্ধেক শেষ হয়ে যায়। 42 বলে 61 রানের জুটি গড়ে রংপুরকে এগিয়ে দেন দুজন। জাহিদ করেন 24 বলে 27 রান। নাসির আউট হওয়ার সময় দলের স্কোর ছিল 84। এরপর অভিজ্ঞ নাইম ইসলামের 32 বলে অপরাজিত 40 ও অধিনায়ক আকবর আলীর 15 বলে অপরাজিত 19 রান রংপুরকে পৌঁছে দেয় শিরোপার জয়ের গন্তব্যে। এনসিএল ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন নাসির, যিনি দ্বিতীয় কোয়ালিফায়ারেও ম্যাচ সেরা ছিলেন। খুলনার ইনিংসটা ভেসে গেছে ধীর সূচনায়। শুরুতে স্পিনার নাসুম আহমেদের আঘাত, প্রথম ওভারে ফিরে যান ইমরানুজ্জামান। এনামুল হক বিজয় রান আউটে কাটা পড়ে আউট হন 12 রানে। এরপর সৌম্য সরকারের ব্যাট থেকে আসে 22 বলে 8 রানের এক দৃষ্টিকটু টেস্ট ইনিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের 32 বলে 44 রানের ইনিংসই ছিল খুলনার ভরসা। তার সঙ্গে মৃত্যুঞ্জয় চৌধুরীর 13 বলে 24 রানে দলটি পৌঁছাতে পারে 136-এ। ফাইনালে মিঠুন মেরেছেন 3টি ছক্কা, তাতে এক মৌসুমে খুলনার হয়ে সর্বোচ্চ 18 ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। তবে রেকর্ডের দিনই তাকে মাঠ ছাড়তে হয়েছে পরাজয়ের তিক্ততা নিয়ে। অন্যদিকে রংপুর লিখেছে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা মহানগরকে হারিয়ে নেট রান রেটে এলিমিনেটরে উঠেছিল তারা। এরপর টানা 3 জয়, এলিমিনেটর, কোয়ালিফায়ার আর ফাইনাল, সবকটা জয় তুলে নিয়ে শিরোপা হাতে তুলে নিয়েছে আকবর আলীর দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অধিনায়ক আকবর আলী, সেরা ব্যাটসম্যান মাহমুদুল হাসান আর সেরা বোলার হয়েছেন হাসান মুরাদ।